স্টাডি চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা আন্দামানে রয়েছি এবং আজ দেখাবো কিভাবে আমরা জারোয়া দর্শন করতে গিয়েছিলাম বারাটাঙের গভীর জঙ্গলের ভেতরে। প্রায় ভোর 4টে নাগাদ আমাদের এই যাত্রা শুরু হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই গভীর অরণ্যের ভেতর দিয়ে প্রবেশ করে চলেছি। তখন প্রায় ভোর 4:30 যখন এই ভিডিওটি নেওয়া হয়, এবং এরপর আমরা যখন প্রায় 1 ঘন্টা জার্নি করার পরে পৌঁছালাম, তখন প্রায় ভোর 5টা বেজে গেছে। সেখানেও গিয়ে আমরা দেখি প্রায় 100 গাড়ির লাইন আমাদের সামনে রয়েছে, এবং প্রায় দীর্ঘ 1 ঘন্টা সেখানেও অপেক্ষা আমরা করলাম। করার পর আস্তে আস্তে ভারতীয় যে সেনাবাহিনী রয়েছে তারা আমাদের আধার কার্ড দিয়ে ওখানে ভেরিফিকেশন করার পর আমাদের আস্তে আস্তে গাড়ি ছাড়তে শুরু করলো। প্রায় একসাথেই 50টা গাড়ি কন্টিনিউ চললো, তারপরে আবার গ্যাপ দেওয়া হলো, তারপর আবার চলতে শুরু করলো। বলা বাহুল্য, এই যে ঘন অরণ্যের ভেতর দিয়ে আমরা জারোয়া দেখতে দেখতে এই মুহূর্তে যাব, সেখানে কোনো ফটো নেওয়া অ্যালাউ নেই। তারপর সোজা আমরা সেখান থেকে চলে গেলাম সেই লাইমস্টোন কেভ দেখতে, এবং সেই কেভ দেখতে যাওয়ার জন্য আমাদের স্পিড বোটে করে যেতে হচ্ছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন সেই স্পিড বোটে কিভাবে যাওয়া হচ্ছে। এই স্পিড বোটে যাওয়ার একটা যে অনুভূতি, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। এ এক অনন্য অনুভূতি। দুদিকে ম্যানগ্রোভের অরণ্য, তার মাঝখান দিয়ে স্পিড বোট তার আপন গতিতে ছুটে চলেছে, যেন দুলকি চালে প্রত্যেকটা জলকে এদিক ওদিক তার ঢেউ পাঠিয়ে দিয়ে মাঝখানে কেটে কেটে এগিয়ে চলেছে। এর প্রায় শেষ দিকে আমরা যখন প্রায় লাইমস্টোন কেভের আগে পৌঁছলাম, তখন খাড়ি আরও ছোট হয়ে রইল, এবং সেখানে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্পিড বোট কত স্লোলি সামনের দিকে এগিয়ে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধারে কত ঘন অরণ্য ম্যানগ্রোভের, এবং সেই যে শ্বাসমূল ঠেসমূল আপনারা দেখতে পাচ্ছেন, যা আমরা বইয়ের পাতায় পড়ে থাকি, তা আমাদের নিজস্ব চোখের সামনে আমরা সেটা উপলব্ধি করলাম। সামনেই আমাদের গন্তব্য। এখান থেকে স্পিড বোট থেকে আমরা এবার অবতরণ করলাম। এবার অবতরণ করার পরেই আমরা এগিয়ে চলবো আমাদের লাইমস্টোন কেভের দিকে। প্রচুর ট্যুরিস্ট এই মুহূর্তে ওখানে এসেছিলেন। আমরা এপ্রিল মাস নাগাদ আগের বছরে গিয়েছিলাম। প্রায় 1:45 নাগাদ আমরা হাঁটতে শুরু করি। প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমরা ধীরে ধীরে সেই লাইমস্টোন কেভের সামনে গিয়ে পৌঁছাই, এবং প্রচুর বাঙালি এখানে রয়েছেন, যাদের সাথে আপনারা গেলেই পরিচয় করতে পারবেন। এবার গুহার ভিতরে ঢুকে আমরা যা দেখলাম, অর্থাৎ লাইমস্টোন মানে চুনাপাথর। সেই চুনাপাথরের যে গুহা, সেখানে আপনারা বিভিন্ন আকৃতির দেখতে পাবেন, কিভাবে চুনাপাথর ক্ষয়ে 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 আকৃতির সৃষ্টি হচ্ছে। এখানে যেমন আপনারা দেখতে পাবেন হয়তো হনুমানজির গদা, কোথাও দেখতে পাবেন সিংহের মুখ, কোথাও দেখতে পাবেন আবার গণপতি বাবার একটি ছোট্ট মূর্তি। এমনভাবেই সেইগুলো তৈরি হয়ে গেছে, যা আমরা বুঝতেও পারবো না, কিন্তু কি অপরূপ তার আকৃতির সৃষ্টি হয়েছে। এইভাবে চলতে চলতে আমাদের এই গন্তব্য, যে ডেস্টিনেশন, এখানেই শেষ হলো, এবং ফেরার পথে আমি এবং আমার ভাই কিছু ফটো তুলেছিলাম, তাই দিলাম। এর পরের যে ভিডিওটি আসবে সেটি আরও সুন্দর হবে। হ্যাভলক দ্বীপের আমরা যে ভিডিও সেটাখানে আপলোড করব। ধন্যবাদ।